আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটি গুগল শিটে তৈরি করা একটি ই-কমার্স বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। যারা কিনা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকেন, তাদের জন্য সিস্টেমটি তৈরি করা হয়েছে গুগল শিটে। তো এটি আসলে কারা ইউজ করতে পারবেন, কিভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ এই ভিডিওটি দেখানো হবে। তো এটাতে আসলে আপনারা ২ টা অপশন পাবেন পারচেজের ক্ষেত্রে। একটা হলো আপনি সরাসরি প্রোডাক্ট ক্রয় করে সেটাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রয় করতে পারবেন। এবং আরও একটি সিস্টেম পাবেন যেটা হলো আপনি যদি প্রোডাকশন করে থাকেন অর্থাৎ ম্যানুফ্যাকচারিং করে থাকেন, আপনি র প্রোডাক্ট পারচেস করবেন, ওইটা দিয়ে আপনি ম্যানুফ্যাকচারিং করে একটা ফিনিশ গুড তৈরি করবেন, ফিনিশ গুডটা কাস্টমারের কাছে সেল করবেন। তো ফিনিশ গুডটার সাথে সাথে আপনি যদি প্রোডাকশন ব্যতীত নর্মাল রেডি প্রোডাক্টও পারচেস করে বিক্রি করতে চান, সেটাও সম্ভব। অর্থাৎ একই ইনভয়েস থেকে আপনি রেডি প্রোডাক্টও সেল করতে পারবেন, ইভেন আপনার প্রোডাকশন করে যে প্রোডাক্টটা মেড হবে ফিনিশ গুড সেটাও সেল করতে পারবেন। এবং কুরিয়ার সার্ভিসের যাবতীয় হিসাব আপনি ট্র্যাকিং করতে পারবেন, ঠিক আছে? কুরিয়ার সার্ভিসের হিসাব কিতাব আপনি সেল করতে পারবেন, ইনভয়েস থেকে ইনভয়েস প্রিন্ট করতে পারবেন, আপনি পারচেস করতে পারবেন যেখানে পারচেস ইনভয়েস পাবেন, আপনি আদার্স বিভিন্ন খরচগুলা বিভিন্ন পার্টিকুলার ওয়াইজ খরচ দেখাতে পারবেন, আপনি বিজনেসে যদি কোনো শেয়ার হোল্ডার থাকে অথবা নিজের কোনো ইনভেস্টমেন্ট থাকে সেটাও আপনি মেনটেন করতে পারবেন। তো এটা আমরা যখন কাজ শুরু করব, আমরা প্রথমে শুরু করি ধরুন ইনভেস্টমেন্ট থেকে। তো আমাদের দেখেন এখন ক্যাশ জিরো, আমাদের কিন্তু ফাইলটিতে কোনো ক্যাশ নাই, একদম সম্পূর্ণ জিরো অবস্থাতে আছে। তো আমাকে যদি কিনা বিজনেস শুরু করতে হয়, অবশ্যই আমার কিছু ক্যাশ প্রয়োজন হবে। তো তার জন্য ইনভেস্টমেন্ট অপশন আছে, এখান থেকে আপনি কিন্তু পার্টনার ওয়াইজ ক্যাশ ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে? তো ইনভেস্টমেন্ট শিটে গিয়ে এটা ঠিক ডান পাশে এখানে আছে হলো পার্টনার নেম বা নেম লিস্ট। এখানে এসে বেসিক্যালি আপনাদের নেমগুলো লিখতে হবে, অর্থাৎ কাদের থেকে আপনি ইনভেস্টমেন্ট নিচ্ছেন, অথবা আপনার নিজের যদি পার্সোনাল ইনভেস্ট থাকে আপনি সেই নেমগুলো এখানে লিখে দিবেন। এখানে যে নেমগুলো লিখবেন সেইগুলাই আপনার এই যে একটি ফর্ম আছে এই ফর্মের মাধ্যমে এখানে ড্রপ ডাউন অটোমেটিক চলে আসবে। তো এখানে আমি ডেট দিব, ডাবল ক্লিক করলে ডেট ক্যালেন্ডার আসবে, এখান থেকে ডেট দিলাম ধরুন 8 তারিখ। আমি এখানে তারিখ একটু কমিয়ে দিই, ধরুন এটা 5 তারিখ দিলাম, ঠিক আছে? 5 তারিখ নেম দিলাম পার্টনার 4। তো পার্টনার 4 ইনভেস্ট করতেছে হলো 50,000 টাকা। তার উইথড্র নাই। যদি কোনো এটার ভাউচার নাম্বার থাকে, কোনো রিমার্কস থাকে, আপনি সেটা এখানে লিখতে পারেন, লিখে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করে দেন অ্যাড বাটনটা প্রেস করে দিবেন, আপনার এই টাকাটা ইনভেস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো পার্টনার 4 কিন্তু ইনভেস্ট করেছে, ডাটা সফলভাবে বসানো হচ্ছে, জাস্ট ওকে করে দিবেন, আপনার কিন্তু ক্যাশ চলে আসবে, ঠিক আছে? এখন দেখেন আপনার বর্তমান ক্যাশ আছে 50,000, নিট ইনভেস্টও 50,000 টাকা। সেম ভাবে আমি যদি এখানে আবার ডেট দিই, ধরুন 5 তারিখেই, এখানে নেম দিলাম পার্টনার 5। তো এখান থেকে সে ইনভেস্ট করতেছে 40,000 টাকা, ঠিক আছে? ইনার থেকে 40,000 টাকা ইনভেস্ট করতেছি। তো কোনো উইড্রো নাই, ভাউচার নাম্বার টাম্বার এগুলো থাকলে আপনি এখানে লিখবেন, লিখে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করে দেন অ্যাড বাটনে প্রেস করবেন, তাহলে ওনার নামেও কিন্তু ইনভেস্টটা অ্যাড হয়ে যাবে। ওকে। তো এখন আমি যদি ইনার হিস্টোরিতে যাই, দেখা যাচ্ছে এই পার্টনার 4 50,000 টাকা ইনভেস্ট করছে, পার্টনার 5 40,000 টাকা ইনভেস্ট করছে। পুরো বিজনেসে তার শেয়ার হলো 55.56% এবং ইনার শেয়ার 44.44%। এইভাবে আপনারা পার্সেন্টেজ ওয়াইজ ইনভেস্ট দেখতে পারবেন। আবার যদি কেউ আপনার কাছ থেকে ইনভেস্টটা নিয়ে নেয়, ধরুন 6 তারিখে এসে এখান থেকে পার্টনার 4 উনার ইনভেস্ট ছিল যে টাকা, তার থেকে উনি উইথড্র করতেছে হলো 5,000 টাকা, 5,000 টাকা ওনাকে দিয়ে দিতে হচ্ছে। তো জাস্ট এখানে অ্যাড বাটনটা প্রেস করে দেন, এই টাকাটা কিন্তু উইথড্র হয়ে গেল ওনার থেকে, ঠিক আছে? এই টাকাটা ওনার থেকে উইথড্র হয়ে গেল। ওকে। এখন যদি আমি এখানে দেখি লেজার, তাহলে দেখেন উনি উইথড্র করছে এত, ওনার নিট ইনভেস্ট 45,000 এবং ওনার নিট ইনভেস্ট 40,000। আপনি যদি এটার ডিটেল লেজার দেখতে চান, যে কোন কোন ডেটে উনি ইনভেস্ট করছিল, কোন কোন ডেটে উইথড্র করছে, এটা যদি দেখতে চান, জাস্ট নেমটাকে এখানে সার্চ দিলে ওনার ডিটেলটা চলে আসবে, যে উনি এত তারিখ এত টাকা ইনভেস্ট করছিল, এত তারিখ এত টাকা উইথড্র করছিল, বর্তমানে ব্যালেন্স আছে ওনার 45,000 টাকা। এইভাবে আপনাদের ইনভেস্টমেন্ট সেক্টরটা ম্যানেজ করতে হবে। তো ইনভেস্ট হয়ে গেল, এখন আমি পার্সেসের দিকে যাই। তো পার্সেস করার ক্ষেত্রে আমি এখানে পার্সেস শিটে ঢুকে যাচ্ছি। তো পার্সেসের 2টা মেমো, ঠিক আছে? একটা হলো র বা কাঁচামাল ক্রয় মেমো, যেখান থেকে আপনি র প্রোডাক্টটা পারচেস করবেন এবং র প্রোডাক্ট পরবর্তীতে প্রোডাকশন করে আপনি ফিনিশ গুডে নিয়ে যাবেন। আরেকটি ইনভয়েস আছে, এইটার ঠিক ডান পাশে, এইটা হলো রেডিমেড পণ্যের ক্রয় মেমো। অর্থাৎ আপনি যদি রেডি প্রোডাক্টটা পারচেস করেন, অর্থাৎ যে অবস্থাতে আপনি কিনবেন সে অবস্থায় বিক্রি করবেন, তাহলে আমাদেরকে এই মেমোর থেকে পারচেস করতে হবে, ঠিক আছে? তো ওকে। তো আমি এখন কি করব, আমি এখন এটাকে পারচেস করব। তো পারচেস করার জন্য বেসিক্যালি আমার সাপ্লায়ারের প্রয়োজন। তো এখানে একটি শিট আছে যেটা হলো সাপ্লায়ার, এখান থেকে যাবতীয় সাপ্লায়ার ম্যানেজ করতে পারবেন। যেমন এটা হলো র সাপ্লায়ার, র বা কাঁচামাল সাপ্লায়ার, ঠিক আছে? তো কাঁচামালের যাদের কাছ থেকে আমি প্রোডাক্ট কিনবো তাদের নামের লিস্টগুলো এখানে করে দিবেন, ঠিক আছে? এখানে নাম লিখবেন, এখানে ঠিকানা লিখবেন, এখানে মোবাইল নাম্বারগুলো লিখবেন। ওকে। এবং যাদের কাছ থেকে আমি রেডিমেড প্রোডাক্টগুলো পারচেস করব, তাদের নেমগুলো এখানে লিখে দিতে হবে এবং এখান থেকে আপনি ঠিকানা মোবাইল নাম্বার লিখবেন। আর এই জায়গাগুলো কিন্তু সব অটোমেটিকলি আসবে, এখানে কিছু লিখবেন না। এই সকল জায়গায় অবশ্য কিছু করতে গেলে আপনাকে এখন নোটিফিকেশন আসবে, জাস্ট ক্যান্সেল করে দিবেন। মনে করবেন এই সকল জায়গায় ফর্মুলা ইউজ করা আছে, আপনি কোনো কিছু করতে গেলে নষ্ট হয়ে যেতে পারে। তো আপনি জাস্ট নামগুলো লিখে দিবেন, এতটুকুই কাজ।
তো এবং আমি যদি পারচেস করতে যাই, আমার প্রোডাক্টের প্রয়োজন, এই প্রোডাক্টগুলো আমি লিস্ট করে করব। তো প্রোডাক্ট লিস্টের জন্য আমাদের যেতে হবে স্টক শিটে। তো স্টক শিটে এসে এখানে হলো র বা কাঁচামালের স্টকের হিসাব। এখানে আমাদের কাঁচামালের যে সকল প্রোডাক্ট আমরা কাঁচামাল হিসেবে কিনবো সেই সকল পণ্যের লিস্ট এখানে করে দিব, শুধুমাত্র পণ্যের নামগুলো লিখবো। তার ডান পাশে আছে হলো প্রোডাকশন মেট, অর্থাৎ যে প্রোডাক্টটা এই র থেকে আমরা প্রোডাকশন করে ফিনিশ আইটেমে নিয়ে যাব সেই প্রোডাক্টগুলোর নাম কি হবে সেই নামগুলো এখানে লিস্ট করে দিবেন। যেমন ফিনিশ গুড 1 2 3 আমি এইভাবে লিখছি, আপনার ইচ্ছা মতো আপনি এখানে আপনার যে প্রোডাক্টগুলো সেগুলো লিস্ট করবেন। আর এই পাশে আরেকটি স্টক, সেটা হলো রেডিমেড পণ্য, অর্থাৎ যে সকল পণ্য আপনি রেডি হিসাবে পারচেস করে রেডি হিসাবে বিক্রি করবেন সেই সকল পণ্যের নামগুলো এখানে লিস্ট করবো। অর্থাৎ স্টকের ভিতর আমরা তিনটা নাম লিখবো, একটা হলো কাঁচামালের নাম, যেটা হলো এই কাঁচামাল স্টক বা র স্টক। তারপর হলো প্রোডাকশন মেট, যেটা র দ্বারা প্রোডাকশন হয়ে ফিনিশ গুড হবে সেটার নামের লিস্ট করব, এবং এখানে এসে রেডিমেডের পণ্য লিস্ট করব। বাস হয়ে গেল। তো আমি এখন পার্সেসে যাচ্ছি, পার্সেসে গিয়ে এখান থেকে আসুন, এখানে দেখেন বিল, বিল টু আমি কার কাছ থেকে পার্সেস করতেছি। তো ওইখানে যে সাপ্লায়ারগুলো লিস্ট করবো, অর্থাৎ সাপ্লায়ারের ভিতরে কাঁচামালের তাদের নামগুলো এখানে লিস্ট আকারে চলে আসবে, জাস্ট সিলেক্ট করে দিবেন। এবং এখানে ওনার যে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এখানে চলে আসবে, যেহেতু আমার কিছু লেখা নেই এই জন্য কিন্তু আসতেছে না। তো এখানে আমি ডেট দিব, ডেটটা অবশ্যই ডাবল ক্লিক করে ডেট দিবেন। অবশ্যই আপনি যদি কোনো ডেট টেট ছাড়া আপনি যদি পার্সেস করতে চান তাহলে কিন্তু আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনাকে অবশ্যই ডেটের ফিল্ডটা পূরণ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি পার্সেস বাটন চাপ দিতে সাপ্লায়ারের নেম এবং ডেট ফাঁকা রাখা যাবে না, ওকে ঠিক আছে। অর্থাৎ আপনাকে কিন্তু এই যে সাপ্লায়ার নেমটা এবং ডেটটা অবশ্যই পূর্ণ করতে হবে, এবং ইনভয়েস নাম্বারটা অটোমেটিকলি আসবে, ইনভয়েস নাম্বারটা অটোমেটিকলি আসবে। তো বিল নং এখানে যদি আপনার এই যে এটা তো আপনার অটোমেটিকলি পড়ে যাচ্ছে ইনভয়েস নাম্বার, বাট আপনার এটা যদি সাপ্লায়ারের কোনো এক্সেপশনাল বিল নাম্বার থাকে সেটা কিন্তু আপনি এখানে এন্ট্রি করে রাখতে পারেন। পার্সেস বাই আসলে কে কিনতেছে, এটা নিশ্চয়ই আপনাদের কোম্পানির কেউ, অর্থাৎ আপনি হতে পারেন, আপনার অন্য আদার্স স্টাফ হতে পারে। তো এদের লিস্টটা কোথায় করবেন, এদের লিস্টটা হলো আদার্স এক্সপেন্সের ভিতরে, এখান থেকে জাস্ট এমপ্লয়ি লিস্ট বা স্টাফের লিস্ট আছে, এখান থেকে ওনাদের নামগুলো লিস্ট করে দিতে হবে, এগুলো আদার্স এক্সপেন্সের ভিতরে আছে। তো এই লিস্টের ডাটাগুলোই এখানে ড্রপ ডাউনে আসবে। তো কর্মচারী 1 লিখলাম, তো আমি ইনার কাছ থেকে র 1 র 2 র 3 আমি 3টা প্রোডাক্টই পারচেস করতেছি, ঠিক আছে। এটা কোনো স্টক বর্তমান নাই, আমি এখন কত কোয়ান্টিটি করে কিনতেছি, আমি এটা 25 কোয়ান্টিটি কিনতেছি, এটা 30 কোয়ান্টিটি কিনতেছি, এটার 20 কোয়ান্টিটি কিনতেছি। এটার রেট কত, এটার রেট 150 টাকা করে, এটার রেট হলো 250 করে, এটার রেট হলো 300 করে, ঠিক আছে। টোটাল অ্যামাউন্টটা দেখেন এখানে 17,250 টাকা আসছে, এবং এখানে ইনওয়ার্ডে অটোমেটিকলি চলে আসছে। যদি কোনো টাকা ডিসকাউন্ট দিয়ে থাকে উনি, আপনি ডিসকাউন্ট এখানে লিখতে পারেন, না থাকলে জিরো। এখানে প্রিভিয়াস যদি উনি উনি আপনার কাছে যদি প্রিভিয়াস কোনো টাকা পেয়ে থাকতো তাহলে এটা কিন্তু ইনভয়েসে চলে আসতো, যেহেতু নাই সেহেতু আসতেছে না। তো এই টাকার ভিতর থেকে আপনি সাপ্লায়ারকে কয় টাকা পেমেন্ট করবেন, দেখেন আপনার বর্তমানে ক্যাশটা এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে আপনার ক্যাশ অ্যাভেলেবেল আছে 85,000 টাকা। তো আপনার এই বিলটা হচ্ছে হলো 17,250 টাকা, আপনি চাইলে পুরোটাই পেমেন্ট করতে পারেন। বাট আপনি এখন আসলে কত টাকা পেমেন্ট করতেছেন, এই 17,250 টাকার ভিতরে আপনি উনাকে 15,000 টাকা পে করতেছেন, ঠিক আছে, 15,000 টাকা পে করতেছেন। ওকে, তাহলে কারেন্ট ডিউ থাকতেছে 2250 টাকা। আপনার কাজ শেষ। এখন যদি একে প্রিন্ট করতে চান আপনি জাস্ট প্রিন্ট বাটনটা প্রেস করে দেন, আপনার এই ইনভয়েসটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো তারপরে কি করবেন, কন্ট্রোল পি প্রেস করবেন, কন্ট্রোল পি প্রেস করবেন, তারপরে এই কারেন্ট শিট যেটা আছে এটাকে করে দিবেন সিলেক্টেড সেল, দেন এই লেটারকে করে দিবেন এ4 করে এখানে পোর্টাল মোডে নিয়ে যান, এখানে ফিট টু উইথ থাক, এই যে আপনার ইনভয়েস রেডি। আপনি কিন্তু চাইলে এটা প্রিন্ট নিয়ে রাখতে পারেন, অথবা আপনি যদি প্রিন্ট নাও নেন পরবর্তীতে ইনভয়েসগুলো সার্চ করলেও পাবেন, আপনি পরবর্তীতে প্রিন্ট নিতে পারবেন। ওকে, আমার এটা হয়ে গেল। এখন পার্সেস করবো, পার্সেসের জন্য পার্সেস যে বাটনটা আছে এই বাটনে একটা প্রেস করে দেন, আপনার এই ইনভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে, আপনার প্রোডাক্টটা স্টকে ঢুকে যাবে, আপনাদের সাপ্লায়ারের লেজারে ডাটাটা চলে যাচ্ছে। দেখেন ডাটা সফলভাবে ডাটাবেস শিটে পোস্ট হয়েছে। ওকে, আমি ওকে করে দেন, এখান থেকে ইনভয়েস নাম্বার চলে আসলো 2 এবং ইনভয়েসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তো আমি যদি এখন স্টকে ঢুকি তাহলে দেখেন এই যে রয়ের স্টকে কিন্তু আমার এই প্রোডাক্টটা চলে আসছে স্টকে, ঠিক আছে, রয়ের স্টকে চলে আসছে। আবার সাপ্লায়ার এই ওনার কাছ থেকে আমি কত টাকার মাল কিনেছি, কত টাকা দিয়েছি, কত টাকা আপনার কাছে পাবে এটা কিন্তু দেখাচ্ছে। তো আমি আবার পার্সেসে যাচ্ছি। এখন ধরুন আপনি পরবর্তীতে আবার আপনি ওই সাপ্লায়ারের কাছ থেকে আবার কিছু মাল কিনবেন। তো আমি ওনার নাম সিলেক্ট করলে সাথে সাথে ওনার প্রিভিয়াস ব্যালেন্সটাও কিন্তু ইনভয়েসে শো হয়ে গেছে। আমি যদি এখন ওনার থেকে কোনো প্রোডাক্ট কিনি, ধরেন আমি আইটেমটা এইটাই আমার কিনতেছি, আবার এটা আমি 10 কোয়ান্টিটি কিনতেছি, এটা কারেন্ট স্টক হলো 25টি এবং এভারেজ ক্রয় মূল্য এটা আপনি লাস্ট কিনেছেন হলো 150 টাকা রেটে, এটাও কিন্তু এখানে শো করবে। তো এখন আপনি কিনতেছেন 160 টাকা রেটে, আজকে 160 টাকা রেটে কিনতে হচ্ছে। তো এখানে ডেট দিবেন, ডেটটা আমি দিচ্ছি 8 তারিখে ডেট দিলাম। ওকে, এখানে বিল নাম্বার, পার্সেস বাই কে পার্সেস করতেছে আপনি যা ডিটেল লিখতে পারেন। টোটাল অ্যামাউন্ট হলো 1600 টাকা, প্রিভিয়াস ছিল 2250, টোটাল এত টাকা, ঠিক আছে। এটাকে জিরো করে দিই। তো এই টাকার ভিতর থেকে আপনি ওনাকে 500 টাকা পে করতেছেন, আজকে 500 টাকা পে করতেছেন। ওকে, আপনার কাজ শেষ, এটাকে পার্সেস করে নেন, আপনার এটা কিন্তু পার্সেস হয়ে গেল। তো এইভাবে আসলে আমাদের রয়ের যে প্রোডাক্টগুলো এইগুলোকে পার্সেস করতে হবে।
তো আমি এই যে পারচেস করলাম, ধরুন আপনি পারচেস করতেছেন না, অর্থাৎ আপনি ইনভয়েস করতেছেন না, বাট আপনি এই যে সাপ্লায়ার যে টাকাটা পায় আপনার কাছে কিছু টাকা ওনাকে পেমেন্ট করবেন। সেক্ষেত্রে এটার পাশে একটি ফর্ম দেওয়া আছে যেখান থেকে আপনি ইনভয়েস ছাড়াও টাকা পেমেন্ট অথবা পূর্বের যদি জেড টাকা থাকে সেটা উঠাতে পারবেন। যেমন আমি যদি এখানে তারিখ দিই, তারিখ দিয়ে আমি যদি এখান থেকে সাপ্লায়ারের নেমটা সিলেক্ট করি, অর্থাৎ যে সাপ্লায়ার এই যে অন, উনার কিন্তু এত টাকা বকেয়া আছে, এটা কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে উনার এত টাকা বকেয়া আছে। ঠিক আছে? তো এই টাকাটার ভিতর থেকে আপনি কত টাকা পে করবেন, ধরুন আপনি ওনাকে 1000 টাকা পেমেন্ট করতেছেন, 1000 টাকা লেখেন, আপনার এখানে এই যে এত টাকা এই বকেয়া থাকবে। তো বিল নাম্বার প্রদানকারী কে প্রদান করতেছে আপনি তার নামটা সিলেক্ট করতে পারেন, কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন, লিখে জাস্ট বাইরে একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন। এই যে কোনো ফর্মেই আপনি লেখা শেষ করে বাইরে ফাঁকা জায়গা দেখে যে কোনো জায়গায় একটা ক্লিক করে দেন বাটনটি চাপ দিবেন। ঠিক আছে? তাহলে রিফ্রেশ হবে আর কি। তো আমি এটাকে যখন পেমেন্ট করলাম তো উনার কিন্তু এই টাকাটা কিন্তু মাইনাস হয়ে গেল। ঠিক আছে? ওকে, আমি যদি পরবর্তীতে আবার উনার নামটা সিলেক্ট করি তাহলে দেখেন উনার কিন্তু বর্তমানে যে টাকাটা এই টাকাটা কিন্তু মাইনাস হয়ে এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমি এখানে যদি তারিখ দিই, ধরেন তারিখ দিয়ে আমি এখন কি করতেছি, আমি সাপ্লায়ার রড সাপ্লায়ার টু, উনার একটা প্রিভিয়াস অর্থাৎ এই সফটওয়্যারটি ব্যবহারের আগে আপনার এই সাপ্লায়ার আপনার কাছে 5000 টাকা পেত, সেই টাকাটা তো তুলতে হবে আপনাকে। কিভাবে তুলবেন? তো সেটা তোলার জন্য এই একই ফর্মেই জাস্ট পরিশোধ নাই যে পূর্বের যে রেড কালারের যে ঘরটা আছে এই ঘরে এসে ধরুন 5000 টাকা পূর্বের একটা জের আছে ওনার। ঠিক আছে? তো এটা আমি যখন লিখলাম, লিখে আমি বাইরে ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে বিল নাম্বার, যদি কোনো বিল নাম্বার থাকে মন্তব্য থাকে, লিখে একটা সেভ বাটনে প্রেস করে দেন। এই টাকাটা কিন্তু উনার জেরের খাতায় চলে যাবে। ঠিক আছে? জের অ্যামাউন্টে চলে যাবে। অর্থাৎ উনার নামে আমি যদি এখন ইনভয়েস করতে যাই তাহলে প্রিভিয়াস ওনার কিন্তু ব্যালেন্সটা 5000 টাকা এটা ইনভয়েসে শো করবে। এবং এই যে ইনভয়েসগুলো করতেছি আমি, এই ইনভয়েসগুলো কিন্তু আপনি সার্চ পুরো পাবেন, অর্থাৎ এই ইনভয়েসের ঠিক নিচে এখানে আছে দেখেন সার্চ র মেমো। ঠিক আছে? এখানে এসে যে ইনভয়েসগুলো করেছেন সেই ইনভয়েসগুলোই এখানে ড্রপ ডাউনে দেখা যাবে। আমি যে ইনভয়েসটা সিলেক্ট করব সেই ইনভয়েসে কি কি প্রোডাক্ট ছিল, কয় টাকা বিল হয়েছিল, কয় টাকা পেমেন্ট করছিলেন, এটা ডিটেল চলে আসবে। আপনি এখান থেকে ইনভয়েস নাম্বার টুকে সার্চ করেন, এই যে টুতে কি কি ছিল এটাও কিন্তু চলে আসছে। ঠিক আছে? অর্থাৎ যেভাবে আপনি সার্চ করবেন এইভাবে কিন্তু চলে আসবে। তো এইভাবে র আইটেমগুলো কিনবেন। তো র আইটেম কিনলাম, এখন আপনি যদি সাপ্লায়ার হিসাব দেখতে চাই এখান থেকে কিন্তু সাপ্লায়ার হিসাবটাও দেখতে পাচ্ছেন যে ওনার কাছ থেকে কত টাকার মাল কিনছেন, কত টাকা দিয়েছেন, কত টাকা উনি আপনার কাছে পাবে, এটা আপনি দেখতে পাচ্ছেন। ইভেন আপনি এখানে রেডিমেডের ডাটাগুলো পাবেন, আমি রেডিমেডটা দেখাচ্ছি, তার আগে এখানে লেজারটা দেখাই। আপনি যদি ওনার ডিটেল লেজার দেখতে চান সেটাও সম্ভব, এখান থেকে জাস্ট লেজার টাইপ সিলেক্ট করেন, র সাপ্লায়ার, আমি র সাপ্লায়ার ডিটেল দেখতে চাচ্ছি। তো রকে সিলেক্ট করলে এখানে র এর যারা আছে তাদের নাম দেখাবে। আবার যদি এখান থেকে আমি রেডিমেড সিলেক্ট করি তাহলে রেডিমেড যারা আছে তাদের নামগুলো এখানে শো হবে। ঠিক আছে? আপনি প্রথমে এই পাশটা সিলেক্ট করতে হবে র, এখান থেকে আমি সিলেক্ট করলাম র সাপ্লাই রন, উনার ডিটেল স্টেটমেন্টগুলো চলে আসছে দেখেন, এত তারিখে এত টাকা বিল হয়েছিল, এত টাকা দিছিলেন, এত টাকা ব্যালেন্স ছিল, তারপরে এত তারিখে আপনি 500 টাকা দিছিলেন, এত টাকা বিল ছিল, এত টাকা ব্যালেন্স ছিল, তারপরে এসে আপনি 1000 টাকাটা পেমেন্ট দিয়েছেন, এখন 2350 টাকা আপনার উনার ব্যালেন্সটা আছে আর কি। ঠিক আছে? এইভাবে দেখতে পাচ্ছেন। ওকে, তো এটা হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে চলে যাচ্ছি হলো পার্সেসে এসে আমি এখন রেডি যে আইটেমটা এটা পার্চেস করব। তো রেডি আইটেম পার্চেসের জন্য সেম ফরম্যাট, আমি যে রেডি সাপ্লায়ার সিলেক্ট করলাম, এখান থেকে যদি প্রিভিয়াস করার সাথে লেনদেন থাকে সেটা আপনি এখান থেকে উঠাতে পারতেছেন। তো এখান থেকে ডেট দিব, ডাবল ক্লিক করে ডেট দিলাম, এখান থেকে আমি রেডি 1 2 এই দুটো প্রোডাক্ট পার্চেস করব। এটা করতেছি আমি 10 কোয়ান্টিটি, এটা করতেছি আমি 20 কোয়ান্টিটি, এটা হলো 500 টাকা, এটার প্রাইস হলো 650 টাকা। ঠিক আছে? টোটাল অ্যামাউন্ট আসলো এত টাকা এবং এটার পারচেস করতে চলো ইনি। তো এটা এত কোনো ডিসকাউন্ট নাই, এই টাকার ভিতর থেকে আপনি 5000 টাকা পেমেন্ট করতেছেন, 5000 টাকা আপনি পেমেন্ট করতেছেন, 5000 টাকা পেমেন্ট করতেছেন। ওকে, 13,000 টাকা ডিউ থাকতেছে, আপনার বর্তমান ব্যালেন্স আছে হলো এত টাকা। ধরুন আপনি 5000 আরো বেশিই করলেন, আপনি 10,000 টাকা পেমেন্ট করলেন। তো 8,000 টাকা আপনার ব্যালেন্স থাকতেছে। আমি যদি এটাকে পারচেস করে নিই তাহলে কিন্তু ওনার নাম থেকে এই টাকাটা পারচেস হয়ে গেল এবং আপনার রয়ের যে স্টক, সরি রেডির যে স্টক, এই স্টকে কিন্তু প্রোডাক্টটা অটোমেটিকলি চলে গেল। ঠিক আছে? আপনি ইনভয়েস নাম্বার চলে আসলো 2, পরবর্তীতে আপনি কিন্তু এই ইনভয়েসটা এখান থেকে পেয়ে যাচ্ছেন, সার্চ করে কিন্তু ইনভয়েসটা বের করতে পারবেন যে কার কাছ থেকে কিনছিলেন, কত টাকার মাল কিনছিলেন। সেম ভাবে আবার লেজারে যান, এখান থেকে আপনি স্টকে যান, স্টকে গেলে দেখেন এই যে রেডির যে আইটেম, এটা আমি যে কোয়ান্টিটি পারচেস করছি সেটা কিন্তু আমার এই যে স্টকে উঠে গেছে, যে এত কোয়ান্টিটি করে আমার স্টকে আছে। আবার সাপ্লায়ারে যান, এখান থেকে যারা সাপ্লায়ার আছে ইনার কাছ থেকে এত টাকা মাল কিনছি, এত টাকা দিয়েছি, এত টাকা উনি আমার কাছে পাবে।
আবার এখানে লেজার টাইপ সিলেক্ট করেন, এখানে রেডিমেড সাপ্লায়ার, এখানে রেডি অন সিলেক্ট করেন, ওনার এত টাকার আপনি মোট বিল হয়েছিল 10,000 টাকা দিয়েছেন, এত টাকা ব্যালেন্স আছে। এইভাবে কিন্তু আপনি একই জায়গায় আপনি দুইটা আলাদা আলাদা স্পেসিফিক লেজার বের করে ডাটা দেখতে পারবেন। তো আমি র আইটেম পারচেস করলাম, রেডিমেড আইটেম পারচেস করলাম। রেডি আইটেম তো আমি সরাসরি সেল করবো, কিন্তু রটা তো আমি সরাসরি সেল করবো না। রটা দিয়ে আমি কি করব, আমি রটা দিয়ে প্রোডাকশন করব। প্রোডাকশনের জন্য আমি চলে যাচ্ছি প্রোডাকশন শিটে। তো প্রোডাকশন শিটে এসে এখান থেকে আমি প্রোডাকশন নেম দিব, ঠিক আছে। এখানে ডেট দিবেন, অবশ্যই ডাবল ক্লিক করে এখানে ডেট দিবেন যে কোন ডেটে প্রোডাকশনটি করব, কোন প্রোডাক্টটি প্রোডাকশন করবো। ধরুন ফিনিশ গুড, এখানে যে যে প্রোডাক্ট আপনার ফিনিশ আইটেমের লিস্টে লিখে রাখছেন স্টকের ভিতরে ঢুকে, সেই আইটেমগুলো এখানে আসবে। তো এটা কত কোয়ান্টিটি আমি প্রোডাকশন করবো, এটার আমি 25 কোয়ান্টিটি প্রোডাকশন করবো, ঠিক আছে। তো 25 কোয়ান্টিটিতে আমি কি কি আইটেম ইউজ করবো, আমি র আইটেম 35 কোয়ান্টিটি স্টকে আছে, এটার আমার 20টা যাচ্ছে, এটার আমার ক্রয় মূল্য 155 টাকা করে, 155 টাকা করে ধরে দিলাম। ওকে, 3100 টাকা। তারপরে এসে আমি এখানে র আইটেম 2 সিলেক্ট করলাম, এটা 30 কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আপনার 15টি খরচ হচ্ছে, এটা রেট হলো 250 টাকা করে আপনার। তাইলে এই 25টা তৈরি করতে আপনার টোটাল খরচ হচ্ছে 274 টাকা করে পার পিস পড়তেছে, এবং টোটাল কস্ট আসতেছে 6,850 টাকায় আপনি 25টা মাল আপনি ফিনিশ গুডস হিসাবে তৈরি করতে পারতেছেন। যদি আদার্স কোনো কস্ট থাকে, ধরুন আপনার আদার্স আরও 1,000 টাকা খরচ হচ্ছে, ঠিক আছে, আপনি দিয়ে দেন, তাহলে রেটটাও বেড়ে যাবে, আদার কস্ট হিসাবে যোগ হয়ে গেল, ঠিক আছে, যে আদার কস্ট আপনার এত টাকা খরচ হয়েছে। এবং এইটা সিলেক্ট করলে এটা যদি প্রিভিয়াস আপনার কোনো স্টক থাকে সেটা আপনাকে এখানে শো করবে, এবং এটার অ্যাভারেজ পারচেস মানে অ্যাভারেজ প্রোডাকশন যে কস্ট, এই কস্টটা এখানে শো করবে, যেহেতু একবারও করি না এই জন্য আসতেছে না, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার দেখেন বর্তমান ক্যাশ কত টাকা আছে। এখন এই যে 1,000 টাকা যে আপনি আদার্স কস্ট হিসাবে লিখলেন, 1,000 টাকা তো আপনাকে খরচ দেখা দিতে হবে। এই খরচ দেখানোর জন্য খরচ এন্ট্রি একটা শর্ট ফর্ম করে দেওয়া আছে এখানে, এখানে ডাবল ক্লিক করে ডেট দিবেন, এত তারিখে খরচের খাত কি, খরচের খাত হলো ধরুন আপনার কর্মচারী বা ইয়েটি, আপনি এখান থেকে তো বিদ্যুৎ বিল ধরে দিলাম, বিদ্যুৎ বিল আমি খরচের পরিমাণ 1,000 টাকা, ঠিক আছে, 1,000 টাকা বিদ্যুৎ বিল। এখানে খরচকারী কে করতেছে দিয়ে দেন, এখানে খরচ দেখা দেন, খরচ দেখা দিলে এই দেখেন এই টাকাটা কিন্তু আপনার এক্স মানে যে ক্যাশ থেকে কিন্তু মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এই যে 58,500 ছিল, এখন 57,500 চলে আসছে, এবং আজকের খরচ 1,000 টাকা, এটাও কিন্তু আপনাকে এখানে শো করতেছে। তো এখন এটা আমি যে খরচ দেখা দিলাম, আপনার প্রোডাকশনও রেডি, এখন আমি এটাকে প্রোডাকশন করবো। প্রোডাকশন করার জন্য জাস্ট প্রোডাকশন বাটন একটা প্রেস করে দেন, আপনার প্রোডাকশনটা কমপ্লিট হয়ে যাবে, এবং ফিনিশ স্টকে আপনার প্রোডাক্টটি চলে যাবে, এবং র স্টক থেকে প্রোডাক্টটি মাইনাস হয়ে যাবে। পরবর্তীতে যখন আপনি এই প্রোডাক্টটা আবার প্রোডাকশন নিবেন, তখন দেখেন এটা কত কোয়ান্টিটি স্টকে আছে এবং লাস্ট কত টাকা আপনার প্রোডাকশন কস্ট পড়েছে, এটাও কিন্তু আপনাকে শো করতেছে এখানে। এবং এটাকে যদি আপনি সার্চ করে দেখতে চান যে এই প্রোডাকশন নাম্বারটা কত নাম্বারে ছিল আপনার কি, এখানে আপনি সার্চ করতে পারবেন, ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করেন যে এই ইনভয়েস নাম্বারের আন্ডার এগেনস্টে আপনি কি কি প্রোডাক্ট আপনি খরচ করে কোন প্রোডাক্ট উৎপাদন করেছেন, আপনি এখান থেকে পাচ্ছেন। আবার আমি আরেকটা প্রোডাক্ট তৈরি করি, ধরুন ফিনিশ গুড 2, এখান থেকে এটা কোনো স্টকে নাই, এটার আমি র 3 এটা ইউজ হবে, র 2 এটা ইউজ হবে, এটা ইউজ কোয়ান্টিটি হলো 10টা, এটার কোয়ান্টিটি হলো 10টা, এটার রেট হলো 300 টাকা করে, এটার রেট হলো 250 টাকা করে। প্রোডাকশন কোয়ান্টিটি কত, এটার আমি 30টা কোয়ান্টিটি বানাইতেছি, আদার কস্ট হলো 500 টাকা, ঠিক আছে, তাহলে 200 টাকা করে পার পিস রেট আসতেছে। তাহলে এই কস্টটা আমাকে দেখা দিতে হবে, এই যে 500 টাকার কস্ট, অন্য কোনো কস্ট না কিন্তু, শুধুমাত্র 500 টাকার যে কস্টটা, ধরুন এটা হলো ইন্টারনেট খরচ বা আদার্স কোনো কষ্ট হিসাবে দেখা দিলাম, ঠিক আছে। খরচের পরিমাণ কত, 500 টাকা, বাস হয়ে গেল, আমি এটাকে খরচ দেখা দিলাম। তাহলে এই খরচটাও সাথে সাথে আমার মানে এন্ট্রি হয়ে গেল, আমার ক্যাশও মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এখন আমি যদি এটাকে পোস্টিং দিই তাহলে কিন্তু পোস্টিং নিবে না, কারণ আমার ডেট নাই, ঠিক আছে। আমি যদি পোস্টিং এ যে প্রোডাকশনে ইয়ে করি, তাহলে দেখেন যে ফিনিশ গুডের নেম এবং ডেট ফাঁকা রাখা যাবে, আপনাকে অবশ্যই ডেটের ঘরটা পূরণ করতে হবে। ডাবল ক্লিক করে ডেট দেন, ডেট এখানে প্রোডাকশনে চাপ দেন, এই প্রোডাক্টটা কিন্তু আপনার স্টকে ঢুকে যাবে, ঠিক আছে। এই যে দেখেন আপনার প্রোডাক্ট কিন্তু স্টকে ঢুকে যাচ্ছে, র আইটেম কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনার প্রোডাকশন কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তা আমি এই যে প্রোডাকশন করলাম, আমি র আইটেম পারচেস করলাম, আমি যদি এখন স্টকে যাই দেখি কি অবস্থা। স্টকে গেলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে এই র আইটেম কিন্তু আমার কি পরিমাণ ক্রয় করছিলাম, কোন কোয়ান্টিটি করে ইস্যু হয়েছে, আমার বর্তমানে স্টক কত আছে, স্টকের মূল্যমান কত, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আবার এখান থেকে প্রোডাকশন মেড, আমি এই আইটেমটা কত কোয়ান্টিটিতে প্রোডাকশন করেছি, ঠিক আছে, এখনো সম্পূর্ণটাই আমার স্টকে আছে, স্টকের মূল্যমান কত, এবং আমার কিন্তু কোনো কোয়ান্টিটি এখনো বিক্রয় হয় নাই, ঠিক আছে, কোন কোন প্রোডাক্ট আছে এখান থেকে দেখতে পাচ্ছেন। আবার রেডি আইটেম যেটা আপনি মাত্র স্টকে কিনলেন, ওইটাও কিন্তু এখানে আছে, অর্থাৎ এই স্টকের ভিতর তিনটা আপনার রেডিমেড, র আইটেম, প্রোডাকশন মেড, ঠিক আছে, ফিনিশ গুড, তিনটা আপনি এখান থেকে স্টক দেখতে পাচ্ছেন। আবার এখানে সাপ্লায়ারে আপনি কিন্তু আলাদা আলাদা সাপ্লায়ারের লিস্ট দেখতে পাচ্ছেন। তো এখন অবশেষে আমরা এখন সেল করব। সেল করার জন্য আমি চলে যাচ্ছি সেল শিটে। সেল শিটে গিয়ে আমি কিভাবে সেল করতে পারি দেখেন,
এই সেল করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে প্রথমে ইনভয়েস টাইপ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ইনভয়েস টাইপটা কি, ইনভয়েস টাইপটা সেল নাকি রিটার্ন। আমি এখানে অবশ্যই সেল সিলেক্ট করব, তাহলে সেল ইনভয়েস আসবে, এটা খেয়াল করে নিবে না। আর যদি কিনা কোনো রিটার্ন আসে, রিটার্ন ক্লিক করলে এখানে রেড কালারের রিটার্ন ইনভয়েস আসবে, এটাকে খেয়াল করবে। ঠিক আছে, তো আমি সেল করব। সেল করলে ইনভয়েস নাম্বার চলে আসলো 1। আমি কাকে সেল করতেছি, এখানে আমাকে কাস্টমারের নেম অবশ্যই লিখতে হবে। ওকে, তার অ্যাড্রেস কি, কন্ট্যাক্ট নাম্বার কি, ওকে লিখলাম। তো এখন ডেটটা দেন, আপনি কোন ডেটে সেল করতেছেন, 8 তারিখে সেল করতেছেন, কোন কুরিয়ারে প্রোডাক্টটি পাঠাবেন, কুরিয়ার আমি এখানে সিলেক্ট করলাম কুরিয়ার টু। ঠিক আছে, কে সেল করতেছে তার নামও আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো এখন আমি কি প্রোডাক্ট সেল করব, কি প্রোডাক্ট সেল করব এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে বাম পাশে এইটুকু হলো ইনভয়েস ফরম্যাট, বাম পাশে হলো প্রোডাক্ট টাইপ। তো ওনাকে আপনি কোন টাইপের প্রোডাক্ট দিচ্ছেন, অর্থাৎ যদি রেডিমেড সিলেক্ট করেন, এখানে আপনার রেডি আইটেম যেগুলো আছে সেইগুলাই এই সেলে শো করবে। যদি কিনা আপনি এখানে প্রোডাকশন মেড সিলেক্ট করেন, তাহলে আপনার প্রোডাকশন মেডের যে আইটেম ফিনিশ গুডগুলো হয়েছিল ওইগুলো শো করবে। ধরুন আমি প্রোডাকশন মেড থেকে ফিনিশ গুড ওয়ানটাকে সেল করবো, এটা বর্তমান স্টক আছে 25টি, এভারেজ ক্রয় মূল্য হলো 314। আপনি এটা ওনার কাছে 2 কোয়ান্টিটি সেল করতেছেন, রেট হলো 500 টাকা করে। তো এই যে 500 টাকা করে সেল করতেছেন, আপনার ক্রয় মূল্য হলো এত টাকা বা প্রোডাকশন মূল্য হলো এত টাকা, আপনি প্রফিট করতেছেন হলো 372 টাকা। এই দুইটা প্রোডাক্ট বিক্রি করাতে আপনার 372 টাকা প্রফিট হইতেছে। ঠিক আছে, এখন ধরেন আপনার এই যে ফিনিশ গুড অন, এটা তো বিভিন্ন সময় বিভিন্ন রেটে আপনার প্রোডাকশন হতে পারে, আপনি এটা আসলে পাবেন কিভাবে। তো এটা পাওয়ার জন্য এইখান থেকে সার্চ অপশন করে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে যে প্রোডাকশন মেড, এটা আপনি ডেট টু ডেট, ধরেন 1 থেকে 8 পর্যন্ত সার্চ দিলাম, 1 থেকে 8 তারিখ, ডাবল ক্লিক করে ডেট আসবে। ধরেন আমি 5 তারিখ থেকে 8 তারিখ, এই 5 থেকে 8 তারিখ পর্যন্ত ফিনিশ গুড অন এইটা আমার কত টাকা রেট পড়ছিল আমি দেখতে যাচ্ছি। তো এইটার এই তারিখের ভিতরে আপনি কোন ইনভয়েস নাম্বারে কত কোয়ান্টিটি করে প্রোডাকশন করেছেন, ঠিক আছে, কত টাকা কস্টিং, আপনার পার পিসের রেট কত, এটা আপনাকে এখানে শো করতেছে। ফিনিশ গুড টু, এটা ডিটেল এখানে শো করবে। আবার এখানে যে আইটেমগুলো আপনি রেডিমেড হিসাবে কিনেছেন, ওইটাও আপনি ডেট টু ডেট সার্চ দিয়ে কোন ডেটে কত টাকার পারচেস করছেন, এটাও আপনি রেট অনুযায়ী আপনি এখানে দেখতে পারবেন। তো এটা দেখে এখানে যে রেটটা আসবে, অর্থাৎ প্রফিটটা যে মাইনাস হচ্ছে, ভালো করে বুঝবেন বিষয়গুলো। এই প্রফিটটা মাইনাস হচ্ছে হলো আপনার এই যে রেটটা বসাইতেছেন এবং এভারেজ যে ক্রয় মূল্য অটোমেটিক আসতেছে, এই রেটটার সাথে মাইনাস করে আপনার ক্রয় ওই প্রফিটটা আসতেছে। যদি আপনি ওটা দেখে মনে করেন যে এটা অ্যাভারেজ না, আমি ম্যানুয়ালি ইনপুট করব, ধরুন আমি এটার ক্রয় মূল্য হলো 314 দেখাচ্ছে, বাট আমার ক্রয় মূল্য হলো বা প্রোডাকশন মূল্য হলো 300 টাকা, তাহলে 300 টাকার সাথেই মাইনাস করে প্রফিটটা দেখাবে। আর এই ঘর যদি ফাঁকা থাকে, তাহলে এই রেটটার সাথে মাইনাস করে দেখাবে। অর্থাৎ আপনার এটা যদি কখনো প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারেন, যদি প্রয়োজন না হয় আপনার ইউজ করার প্রয়োজন নেই, অটোমেটিকলি আপনার প্রফিটটা ক্যালকুলেশন হয়ে যাবে। ফিনিশ গুড আমি 2টা সেল করলাম। তারপরে আমি কি করতেছি, রেডিমেড আইটেম সেল করব। রেডিমেড আইটেমের প্রোডাক্ট হলো রেডি টু, এই আইটেমটা সেল করব। 20 কোয়ান্টিটি আপনার স্টকে আছে, ক্রয় মূল্য হলো 650 টাকা। এটার আমি 1 কোয়ান্টিটি সেল করব, এটা আমি 1000 টাকায় সেল করতেছি। ঠিক আছে, 1000 টাকা সেল করাতে আমার প্রফিট হচ্ছে কত, এখানে চলে আসছে। তো সাব টোটাল 2000 টাকা, কোনো ডিসকাউন্ট নাই, কুরিয়ার সার্ভিসের কস্ট হলো আপনার 60 টাকা, টোটাল হলো 2060 টাকা। ঠিক আছে, এখানে 2060 টাকা অনলি এখানে অটোমেটিক চলে আসছে। আচ্ছা, এখন অ্যাডভান্স, আপনি ওনার কাছ থেকে কত টাকা অ্যাডভান্স নিয়েছেন, ধরুন আপনি ওনার কাছ থেকে 100 টাকা আপনি অ্যাডভান্স নিয়েছেন, তাহলে বাকি ডিউ থাকতেছে 1960 টাকা। তো এটা পোস্টিং দেওয়ার সাথে সাথে আপনাকে নিচে একটা টোকেনও দিয়ে দিবে, যে আসলে শিপিং অ্যাড্রেস কি, এটার টোকেন, এবং কোন ইনভয়েসে যাচ্ছে, ইনভয়েস টোটাল ছিল কত, অ্যাডভান্স কত, কন্ডিশন কত, এই কন্ডিশনে কত টাকা, এটা কিন্তু আপনাকে দেখা দিচ্ছে। এখন আমি এটাকে প্রিন্ট করবো, প্রিন্ট করার জন্য জাস্ট প্রিন্ট বাটন একটা প্রেস করে দেন, এখানে ইনভয়েসটা রেডি হয়ে যাবে। তারপর কন্ট্রোল পি চাপতে বলতেছে, ওকে দিবেন, ওকে দিয়ে কন্ট্রোল পি চাপ দিবেন, এখান থেকে কারেন্ট শিটে করে দিবেন সিলেক্টেড সেল। এই যে আপনার ইনভয়েস রেডি। এখন আপনি এটাকে প্রিন্ট দিবেন। ঠিক আছে, এখন আপনি এটাকে প্রিন্ট দিবেন। এই যে প্রিন্ট দেওয়ার পরে এই যে নিচে যে টোকেনটা, ঠিক আছে, অর্থাৎ নিচে যে টোকেনটা, এটাকে আপনি কেটে আপনি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবেন, মানে কুরিয়ার সার্ভিসে যে বক্সের গায়ে আপনি চাইলে লিখে দিতে পারেন, মানে এটা পেস্টিং করে। আর উপরের যে অংশটুকু এতটুকু কেটে আপনি কাস্টমারকে পাঠাইতে পারেন। ঠিক আছে, তো এটা হলো সিস্টেম করেছি। তো এটা হয়ে গেল। এখন আমার এটা পোস্টিং দিব, পোস্টিং দেওয়ার জন্য এখান থেকে জাস্ট সেল বাটন এটা প্রেস করে দেন, আপনার এই স্টক আউট হয়ে যাবে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু অটোমেটিকলি সেল আউট হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো এটা হয়ে গেল, ইনভয়েস নাম্বার চলে আসলো 2। তো আপনি আরেকটা বিল করেন এখান থেকে, কন্ট্রাক্ট, ওকে।
এখানে ডেট দিচ্ছি ডাবল ক্লিক করে, আজকে ডেট ইদি সবকিছু। কুরিয়ার এটা 3 তে যাচ্ছে, সেলস করছে ইনি। তো ইনার কাছে আমি বিক্রি করতেছি হলো রেডিমেড আইটেমের এই রেডি ওয়ানটা, এটা কোয়ান্টিটি 10টা আছে, আপনি ওনাকে একটা বিক্রি করতেছেন, এটার রেট হতো আপনার 800 টাকা। তো তারপরে আপনি বিক্রি করবেন হলো এখান থেকে প্রোডাকশন মেডের একটা পণ্য ফিনিশ গুড 2, এই প্রোডাক্টটা 30টা আছে, এটা আপনি 2 কোয়ান্টিটি বিক্রি করতেছেন 400 টাকা ধরে, 1600 টাকা, কোনো ডিসকাউন্ট নেই। ধরুন আপনি 100 টাকা ডিসকাউন্ট দিলেন, তাহলে আপনার মূল প্রফিটের থেকে 100 টাকা মাইনাস হয়ে প্রফিট দেখাবে। ডেলিভারি চার্জ কত? 60 টাকা ডেলিভারি চার্জ, 1560 টাকা। উনি আপনাকে অ্যাডভান্স করছে 560 টাকা, তাহলে 1000 টাকা কন্ডিশনে যাইতেছে। এই যে চলে আসলে সবকিছু, আপনি এটা প্রিন্ট করে দিয়ে দিতে পারেন, আর সেল করলে এটা সেল কমপ্লিট হয়ে গেল। তো এখন এই যে কুরিয়ারের যে হিসাবগুলো হলো, এখন দেখেন এখানে কি কি দেখাচ্ছে। এটা ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে আজকে কয় টাকা বিক্রি করছেন, আজকে অ্যাডভান্স নিয়েছেন কত, কন্ডিশনে গেছে কত, এবং টোটাল আপনার কন্ডিশনে বর্তমান ক্যাশ কত টাকা আছে, মোট কন্ডিশনে কত টাকা আছে, এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, এবং এখান থেকে তো আপনি সার্চ করে ওগুলো বের করতে পারতেছেন। এখন আমি যদি কুরিয়ারের স্টেটমেন্ট দেখতে চাই, ঠিক আছে, কুরিয়ারের যে স্টেটমেন্ট যদি দেখতে চাই এবং কুরিয়ারের কাছ থেকে যদি টাকা গ্রহণ করতে চাই, এগুলো কোথায় পাবো? এবং এই যে কুরিয়ারগুলো যে সিলেক্ট করতেছি, এই কুরিয়ারগুলো বেসিক্যালি আসলে কোথা থেকে আসতেছে? তো কুরিয়ারগুলো হলো, কুরিয়ার নামে একটা শিট আছে, এই শিটের ডান পাশে এসে, সরি, এই যে কুরিয়ার শিটের এটা ডান পাশে এসে এখান থেকে দেখেন কুরিয়ার সার্ভিসের হিসাব, এই কুরিয়ার সার্ভিসের হিসাবে এইখানে এসে আমরা কুরিয়ার সার্ভিসের নামগুলো লিস্ট করে দেব। ঠিক আছে, আমি একটা আইকন দিয়ে দিই যাতে আপনাদের লিখতে সুবিধা হয়। জাস্ট এই জায়গাতে আমাদের কুরিয়ার সার্ভিসের লিস্টগুলো করব, যেমন কুরিয়ার 2, 3 এভাবে লিখছি। আপনাদের যত সকল কুরিয়ার আছে এই কুরিয়ারের নামগুলো এখানে লিখবেন। তো এই কুরিয়ারের সাথে কি কি ট্রানজ্যাকশন দেখেন, মোট এত টাকার মাল বিক্রি করছেন, আপনি কাস্টমার থেকে পাইছেন এত, কন্ডিশনে আছে এত টাকা, তো এখান থেকে কোনো লেনদেন আর হয়নি, টোটাল কুরিয়ারের কাছে আপনি এত টাকা পাচ্ছেন। তো এই টাকাগুলো তো বেসিক্যালি আপনি কুরিয়ার থেকেই পাচ্ছেন, তাই না? আবার কুরিয়ার 3 ইনার থেকে আপনি 1000 পাচ্ছেন, এভাবে পাচ্ছেন। তো যে ডাটাগুলো আপনার ডাটাবেজে পোস্টিং হয়েছে, অর্থাৎ আপনি যে ডাটাগুলো পোস্টিং দিচ্ছেন অর্থাৎ সেল করেছেন, এগুলো কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। দেখেন এত তারিখে 1 নম্বর মেমোতে কুরিয়ার 2-তে আমি পাঠিয়েছি শোভন কাস্টমার ঢাকাতে, এই কাস্টমার নাম্বার। ঠিক আছে, তো এটাতে ডিসকাউন্ট ছিল না, ডেলিভারি চার্জ এত টাকা ছিল, সব মিলে এত টাকা ছিল, আপনি অগ্রিম কত টাকা, মানে ডিটেইল আপনি যা যা দিতেন সবকিছু চলে আসবে। কন্ডিশনে কত আছে এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্ডিশনে কত টাকা করে আছে। ঠিক আছে, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, কন্ডিশনে এত টাকা করে আছে। ওকে, মন্তব্য টন্তব্য নাই। তো এই পর্যন্ত কিন্তু সব অটোমেটিক চলে আসবে। দেখেন এখানে সেল ডাটা অটোমেটিক চলে আসবে, অর্থাৎ এই জায়গাগুলোতে অটোমেটিকলি চলে আসবে। তো যখন আপনি কুরিয়ার সার্ভিস থেকে যখন আপনি এটা পোস্টিং দিলেন এবং কুরিয়ার সার্ভিস থেকে যখন আদায় করবেন, তখন আসলে এটা ধরে ধরে আদায় করতে হবে। যেমন আপনার এই যে 8 সেপ্টেম্বরের 1 নম্বর মেমোর আপনার কন্ডিশনে ছিল 1960 টাকা, এই টাকাটা আপনি পেয়ে গেছেন। এটা কিভাবে আপনি ইয়ে করবেন? দেখেন এখানে ব্যালেন্স আছে, এত টাকা করে ব্যালেন্স রয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন আমি এটাকে কুরিয়ারের চালান নাম্বার লিখতেছি। ধরুন কুরিয়ার থেকে একটা চালান নাম্বার পাইছেন, সেটার নাম হলো এটা। কন্ডিশন আদায়, কন্ডিশন থেকে আপনি আদায় করেছেন হলো 1900 টাকা, কারণ কুরিয়ার সার্ভিসও বেসিক্যালি আপনাকে 1960 টাকাই দিবে না, আপনাকে ডেলিভারি চার্জ কেটে রেখে দিবে, অথবা সিওডি চার্জ যদি থাকে সেটা কেটে রেখে দিবে। ঠিক আছে, 1900 টাকা না, আপনি হলো 1800 টাকা পাইছেন, 1800 টাকা পাইছেন বা 1850 টাকা পেয়েছেন। ঠিক আছে, তাহলে ডেলিভারি চার্জ কত? ডেলিভারি চার্জ হলো 60 টাকা, এটাও তো উনি পেয়েছে, তার মানে কেটে রাখছে, এবং সিওডি ধরেন 50 টাকা গেছে। ঠিক আছে, সব মিলাই এখন আর কোনো ব্যালেন্স নাই, আপনার কিন্তু এই টাকাটা কিন্তু গ্রহণ কমপ্লিট। তো এটা যখন হয়ে গেল, আপনি এটা স্ট্যাটাস দিয়ে রাখেন যে এটা হলো রিসিভড, আপনি রিসিভ দিলে এটা গ্রিন হয়ে যাবে। আর যদি এটা রিসিভ না হয়, ধরুন এটা রিসিভ হয়নি, এটাকে আমি ডিউ দেখা দেন, তাহলে এটা রেড হয়ে থাকবে। এইভাবে যেগুলো রেড রেড হয়ে থাকবে সেগুলো আপনি বুঝবেন যে এই এই টাকাগুলো আমি কালেকশন করি নাই এখনো। পরবর্তীতে আপনি সার্চ দিয়ে দিয়ে এই টাকাগুলো যখন কালেকশন করবেন একবারে ক্লোজ করে দিবেন। যদি কিনা আপনার, যেমন এটা আমি দেখাই, এটা হলো কন্ডিশনে রয়েছে 1000 টাকা, আপনার ব্যালেন্স রয়েছে 1000 টাকা, তাই না? 1000 টাকা ব্যালেন্স রয়েছে। তো এখন আপনি এটা কন্ডিশন থেকে আদায় করতেছেন, এবং আদায় তারিখ এখানে দিবেন, কিন্তু অবশ্যই তারিখটা দিতে হবে। তারিখটা ধরেন 8 তারিখে আপনি আদায় করেছেন। তো এখানে এটা চালান নাম্বার পেয়ে গেছেন, এখানে কন্ডিশন আদায় করেছেন কত, কন্ডিশন আদায় করেছেন হলো 920 টাকা। ঠিক আছে, ডেলিভারি চার্জ হলো 60 টাকা কাটছে, এবং সিওডিতে 20 টাকা কাটছে, আপনার আর কোনো ব্যালেন্স নাই, এটা আপনার কমপ্লিট। এটাকে আমি কি করতেছি, এটাকে রিসিভ দেখা দিচ্ছি, গ্রিন হয়ে গেল। এইভাবে ডেট দিয়ে দিবেন যে 8 তারিখে আমি টাকাটা রিসিভ করছি। ঠিক আছে, এই যে আপনার ক্লোজড। তো তাহলে দেখেন এই যে কুরিয়ার সার্ভিসের সাথে কিন্তু এই যে কোনো লেনদেন আর নাই, যে ইনার কাছ থেকে এত টাকার মাল বিক্রি করছিলাম, কন্ডিশন থেকে আদায় করছি এত, ডেলিভারি চার্জ বাবদ কয় টাকা ও কাটছে, সিওডি বাবদ কয় টাকা চার্জ কাটছে। ঠিক আছে, কুরিয়ার কাছে কোনো পাওনা আছে কিনা, এইভাবে কিন্তু আসবে। যদি কিনা রিটার্ন আসে তখন কি করবেন, ধরুন আমি একটা সেল করে দেখাই আপনাদের। তো এখান থেকে আমি সেল
এখান থেকে আমি নাম দিলাম, ধরুন এটা আমি যাবে কিছু লিখি আর কি, নাম্বার টাম্বার দিই। এখান থেকে ডেট দিচ্ছি এইটা, এখান থেকে কুরিয়ার সার্ভিস সিলেক্ট করলাম কুরিয়ার 3, সেলস বাই হলো ইনি। এখান থেকে আমি রেডিমেডের একটা পণ্য বিক্রি করতেছি রেডি ওয়ান, এবং এটার এক কোয়ান্টিটি সেল করতেছি, রেট হলো 900 টাকার ধরে, ঠিক আছে। তো টোটাল অ্যামাউন্ট এমন চলে আসলো। ইনভয়েস থেকে অ্যাডভান্স আপনি নিয়েছেন হলো 100 টাকা, আর এখানে ডেলিভারি চার্জ হলো ধরেন 60 টাকা, তাহলে 960 টাকা। আপনি ওনার থেকে অ্যাডভান্স ধরেন 1 টাকা অ্যাডভান্স নেন নাই, 960 টাকায় আপনার ডিউ রয়েছে, ঠিক আছে। তো এটাকে আপনি পাঠিয়ে দিচ্ছেন, তো এটাকে আমি সেল করে দিলাম। ইনভয়েস নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেল, ইনভয়েস নাম্বার চলে আসবে 4, এবং এই ইনভয়েসটাও কিন্তু আপনার সেল কমপ্লিট। তো এই যে সেল হয়ে গেল। এখন আমি এটা যদি ওই কুরিয়ারের ভিতরে যাই, দেখেন এই যে 8 সেপ্টেম্বর 3 নাম্বার ইনভয়েস, এই যে ডাটাগুলো ইনপুট হয়েছে এটা চলে আসলো। এটা আপনি কি করতেছেন, এই যে 960 টাকা কন্ডিশনে আছে, হ্যাঁ, এটাকে আপনি জাস্ট এখান থেকে ডিউ দেখা দিচ্ছেন, যে তাহলে রেড হয়ে থাকলো বিষয়টা, যে এটা আপনার কালেকশন করতে হবে। পরবর্তীতে অবশ্য আপনি এখান থেকে ফিল্টারিং করেও সার্চ করে বের করতে পারবেন যে কোন কুরিয়ারে কোনটা কোনটা ডিউ আছে। আপনি এখানে ক্লিয়ার করে শুধুমাত্র কুরিয়ার 3 দিয়ে সার্চ দেন, শুধু কুরিয়ার 3 যে ডাটাগুলো ওইগুলো আপনার সামনে আসবে, এখান থেকে ধরে ধরে আপনি কিন্তু এগুলো কমপ্লিট করতে পারবেন। না, আবার এই ফিল্টারে চাপ দিয়ে সিলেক্ট অল করে ওকে করে দেন, ওকে করে দিয়ে আসলে আবার সব চলে আসবে। এভাবে ফিল্টারিং করতে পারবেন আপনারা। তো এখন 960 টাকা, এখন এই প্রোডাক্টটা কাস্টমার আর নেই নাই, আপনার তো টোটালটাই এই টাকাটা ব্যালেন্স আছে, তাই না? অর্থাৎ 960 টাকা যেটা, এই টাকাটা আপনার টোটালটাই আপনার ব্যালেন্স আছে। তো এখন এইটা যদি কাস্টমার না নিয়ে থাকে, তাহলে এটাকে আপনি কি করবেন, এটাকে আপনি কি করতেছেন, এটাকে আপনি রিটার্ন দেখা দেন। এটা যখন রিটার্ন দেখা দিবেন তখন কি হচ্ছে দেখেন, আপনার এটা সম্পূর্ণ কেটে গেল, ঠিক আছে, এখান থেকে সম্পূর্ণটা কেটে গেল, এবং আপনার অ্যামাউন্টও মাইনাস হয়ে গেল। অর্থাৎ এই যে টাকাটা ওনার নামে ছিল বকেয়া হিসেবে, এটা কিন্তু আর বকেয়া হিসেবে থাকবে না। যেমন আমি যদি এখন ওই যে কুরিয়ার সার্ভিসের এর ডান পাশে যাই, দেখেন ইনার কিন্তু কোনো ব্যালেন্সই দেখাচ্ছে না, যে রিটার্ন এসেছে 960 টাকা, রিটার্ন এসে আবার কুরিয়ারের কাছে কোনো পাওনা নাই, কারণ কুরিয়ারে মাল বিক্রি করছি এত, কাস্টমার দিতে পাইছি এত, রিটার্ন আইছে এত টাকা, ঠিক আছে। তো রিটার্নে কিন্তু অটোমেটিক শো হবে যে কোন কুরিয়ারে কোন কোন আইটেম রিটার্ন আইছে। এখন আপনার এই যে ইনভয়েস নাম্বারটা 3 নাম্বার ইনভয়েস, এই আইটেমের মালটা রিটার্ন আইছে, আপনার 3 নাম্বার ইনভয়েসে মূলত কি ছিল আপনি দেখতে যাচ্ছেন। আপনি এখান থেকে ডান পাশে এসে সার্চ দেন ইনভয়েস টাইপ, ইনভয়েস টাইপ হলো ধরেন রিটার্ন সেল ইনভয়েস, সেল ইনভয়েস। এই যে সেল ইনভয়েস নাম্বারটা কি 3 নাম্বার ইনভয়েস ছিল হলো এই কাস্টমারের কাছে পাঠাইছিলাম রেডিমেড রেডি আইটেম একটা, এই 900 টাকা রেটে, এইটা আমার রিটার্ন আইছে। তো এইটাকে আবার স্টকে ফিরিয়ে নিতে হবে, স্টকে ফিরিয়ে নেওয়ার জন্য সেল ইনভয়েসে যেতে হবে, ইনভয়েস টাইপ সিলেক্ট করতে হবে রিটার্ন। এখান থেকে এসে ওই কাস্টমারের নাম ঠিকানা অ্যাড্রেস এটা আপনি এখান থেকে লিখে নেবেন, ঠিক আছে। এখানে ডেট দিবেন কোন তারিখে রিটার্ন আইছে এবং কোন কোয়ান্টিটিটা রিটার্ন আইছে। আপনি এখান থেকে প্রথমে রেডিমেড সিলেক্ট করেন এবং এখান থেকে আপনি দিয়ে দেন হলো রেডি ওয়ান, এখান থেকে কোয়ান্টিটি দিয়ে দেন 1, ঠিক আছে, কোয়ান্টিটি 1 দিয়ে দেন, এবং এখান থেকে রেট দিয়ে দেন। এখান থেকে রেটটা দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট এটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ কোন কুরিয়ার থেকে রিটার্ন আসছে আপনি এটাও ইনফরমেশন রাখতে পারেন, এই কুরিয়ার থেকে রিটার্ন আসছে কে সেল করছিল এই ডাটাটাও রাখতে পারেন। তো এখানে টোটাল আপনার ডাটাটা ক্যালকুলেশন হয়ে গেল। আপনি রেটও দিতে পারেন এখান থেকে, যে আসলে কত টাকা রেটে ছিল বিক্রি করা, 900 টাকা রেটে বিক্রি করা ছিল। তো এখন আমার কাজ শেষ, ঠিক আছে। এখন আমি এটাকে কি করতেছি, এই প্রোডাক্টটা আমি রিটার্ন হিসেবে নিয়ে নিব। রিটার্নের জন্য কিন্তু সেল বাটনে প্রেস করব না, রিটার্নের জন্য অবশ্যই এই রিটার্নের পাশে রিটার্ন যে বাটনটি আছে এটা দূরে রেখেছি যাতে চাপ না পড়ে। তো এই রিটার্ন বাটনে প্রেস করে দিবেন, রিটার্ন বাটনে প্রেস করে দিলে এই প্রোডাক্টটা আপনার স্টকে ঢুকে যাবে, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা স্টকে ঢুকে গেল। আপনি চাইলে এই ইনভয়েসগুলো পরবর্তীতে সার্চ করে বের করতে পারবেন। এই যে কুরিয়ার সার্ভিসের এখানে এইগুলো সব মুছে দিবেন, মুছে দিয়ে এখানে টাইপ সিলেক্ট করবেন রিটার্ন, এবং এখান থেকে রিটার্ন ইনভয়েস নাম্বার সিলেক্ট করেন, ওই রিটার্নে কি কি প্রোডাক্ট গেছে কার কাছে গেছে এইগুলোর ডিটেল চলে আসবে এখানে। তো এখন যদি স্টকে যাই, দেখেন স্টকে এসে আমার কোন প্রোডাক্ট, এখানে টোটাল স্টকটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন খুব ইজিলি, এবং রেডিমেডের আইটেমের যেটা এটাও পেয়ে যাচ্ছেন ইজিলি। এই যে রেডির যে আইটেমটা দেখেন আপনার, এখন এই যে এই প্রোডাক্টটা আপনার একটা রিটার্ন আছে, এটাও দেখাবে যে কত কোয়ান্টিটি ক্রয় করছিলেন, বিক্রয় করছিলেন কত, তারপরে আপনি রিটার্ন হয়েছে কত, আপনার কত কোয়ান্টিটি বর্তমানে স্টক অ্যাভেলেবেল আছে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। তারপর আসি আদার্স এক্সপেন্স। আদার্স এক্সপেন্সে এসে এখানে যত খরচের খাত আছে এগুলো আপনি এখানে লিস্ট করবেন এক্সপেন্স ক্যাটাগরি হিসাবে, আপনি যা লিখবেন সেগুলো ড্রপ ডাউনে আসবে, এবং এই পাশে এসে আপনার এমপ্লয়ি লিস্টগুলো করবেন, ঠিক আছে। তো করার পরে এখানে খরচের খাত আপনি এখান থেকে খাতটাকে সিলেক্ট করবেন, এখান থেকে খাত সিলেক্ট করলাম, ধরুন এখান থেকে আমি অফিস ভাড়া সিলেক্ট করলাম, এখানে ডেট দিচ্ছি আজকের ডেট, এখানে বেতন গ্রহণকারী কত কি, বেতন গ্রহণকারী দরকার নাই যেহেতু এটা অফিস ভাড়া, কেউ বেতন নিচ্ছে না। তো খরচের পরিমাণ কত, খরচের পরিমাণ হলো আপনার 20,000 টাকা, 20,000 টাকা খরচ করতেছি। তো এখানে দেখেন বর্তমান ক্যাশ আছে 60,430 টাকা।
তো এখন বিল নাম্বার, খরচকারী কে খরচ করতেছে তার নামটা লিস্ট করে দিতে পারেন। এখান থেকে এক্সপেন্স বাটনটা প্রেস করে দেন, এই টাকাটা আপনার এক্সপেন্স হয়ে গেল এবং আপনার ক্যাশ থেকেও মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে দেখেন আপনার ক্যাশ ক্যাপিটাল মাইনাস হয়ে গেছে, 40,000 হয়ে গেছে, আজকে খরচ বেড়ে গেছে। আর যদি কাউকে আপনি স্যালারি দিতে চান, এখানে তারিখ দিবেন, এখানে এসে খরচের খাত লিখবেন কর্মচারী বেতন, বেতন গ্রহণকারীর নাম লিখবেন, ইনাকে টাকা দিচ্ছেন 10,000 টাকা। বিল নাম্বার, কে দিচ্ছে টাকা, আপনি তার নাম সিলেক্ট করতে পারেন, করে এক্সচেঞ্জ বাটনে প্রেস করে দেন, উনার নামে 10,000 টাকা ইস্যু হয়ে যাবে। আবার ধরুন আবার আপনি উনাকে বেতন দিচ্ছেন, কর্মচারী 1, উনাকে আবার 5,000 দিচ্ছেন। এটা ভিন্ন ভিন্ন ডেটে দেখালে আপনাদের জন্য সুবিধা হতো, আমি এক ডেটেই দেখাচ্ছি। বিল নাম্বার, খরচকারী, এখানে খরচকারী কে দিচ্ছে দিয়ে আপনি এক্সপেন্স দেখা দেন। এইভাবে আমাদের এক্সপেন্সের এন্ট্রিগুলো দিয়ে যেতে হবে। এক্সপেন্সের লেজার কই পাবেন, এখানে তো আপনি টোটাল যে টাকাগুলো খরচ করতেছেন কোন কোন খাতে, এই খাত ওয়াইজ ডাটাটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোন ক্যাটাগরিতে কত টাকা করে খরচ এসেছে। ঠিক আছে, এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আর যদি আপনি এখান থেকে দেখতে চান যে খরচের রিপোর্ট, ঠিক আছে, স্পেসিফিক যদি কোনো খরচের রিপোর্ট দেখতে চান, তাহলে এখান থেকে দুইটা ডেট সার্চ করবেন। ওই দুই ডেটের মাঝখানে আপনার যতগুলা ট্রানজ্যাকশন হয়েছে খরচের, এই ডাটাগুলো এখান থেকে চলে আসবে অটোমেটিকলি। ঠিক আছে, যেমন আমি যদি এখান থেকে ডেট সার্চ করি, ধরুন 1 তারিখ থেকে 8 বা 10 তারিখ, 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমি কাকে কাকে কত টাকা খরচ দিছি বা কি খাতে খরচ করছি সব ডিটেল চলে আসবে। আবার এই দুইটা থাকা অবস্থায় আমি যদি নির্দিষ্ট কোনো খাত সিলেক্ট করি, যেমন বিদ্যুৎ বিল, এই দুই ডেটের মাঝখানে আমি বিদ্যুৎ বিলে কি পরিমাণ টাকা খরচ করেছি এটা আমার এখানে চলে আসবে। ঠিক আছে, তো তারপরে এখানে এসে আমি যদি সিলেক্ট করি এই দুই ডেটের মাঝখানে আমার এইটা যদি অফ রাখি, এটাকে রিলেট করে দিতে হবে, ডিলিট করে এই দুই ডেটের মাঝখানে আমি এখানে কর্মচারী কি বেতন দিছি, এই কর্মচারী বেতন কাকে কয় টাকা দিছি এটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, এইভাবে আপনি আলাদা আলাদা ভাবে স্পেসিফিক ডাটা ফিল্টারিং করে ডাটাগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা হলো, আচ্ছা এটা পোস্টিং হয় নাই, আচ্ছা এটা পোস্টিং হয়ে গেছে, ওকে। তো এইভাবে পোস্টিং করলে মেসেজ আসবে, আসলে ওই করে দিবেন, তাহলে বুঝবেন যে পোস্টিং হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা নেটওয়ার্কের কারণে পোস্টিং হতে মাঝে মাঝে সময় লাগতেও পারে, এই আর কি। তো এখানে আজকে খরচ বর্তমান ক্যাশ আসছে কত, এটা এখান থেকে আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো এটা হলো। এখন যদি আমি ক্যাশ বুকে যাই, এই ক্যাশ বুকে আপনি টোটাল ডেট ওয়াইজ একটা লেজার পাবেন, যেমন এই ডেটে আমার ইনভেস্ট কত ছিল, উত্তোলন কত টাকা, কাঁচামাল বাবদ আমি কত টাকা প্রদান করেছি, রেডিমেড বাবদ কত টাকা প্রদান করেছি, আমার বর্তমান ক্যাশ কত ছিল, ওই তারিখে 85,000 টাকা ক্যাশ ছিল। তারপরের ডেটে এসে আমি কি কি ট্রানজ্যাকশন করছি এখান থেকে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, ছোট করে একটু, যে এখান থেকে 8 তারিখে এসে আমি কাঁচামাল বাবদ ক্রয় করেছি এত টাকা, কাঁচামাল বাবদ প্রদান করেছি এত টাকা, রেডিমেড ক্রয় করেছি এত টাকা, রেডিমেড প্রদান করেছি এত টাকা, মানে যে যে ট্রানজ্যাকশন গুলো ঘটেছে সব ডিটেল হিস্টোরি ডেট ওয়াইজ আপনি এখানে পাচ্ছেন। এবং পাওয়ার পরে লাস্টে কত টাকা ব্যালেন্স আছে বর্তমানে এটাও আপনি এখানে পাচ্ছেন। ঠিক আছে, এখানে এভরিথিং আপনার যা যা ট্রানজ্যাকশন হয়েছে সব ডিটেল ডাটা আপনি এখানে পাবেন। আবার এই পাশে এসে ডেট টু ডেট সার্চ করে ডাটা পাবেন। ঠিক আছে, আমি চাচ্ছি হলো 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাকে একটা ডাটা সেট দাও, যেখান থেকে আমি এই ক্যাশ বুকের রেজাল্টটা দেখতে পারি, আপনাকে দিয়ে দিবে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। আপনি নির্দিষ্ট কোনো ডেট চাচ্ছেন যে আপনি শুধুমাত্র 8 তারিখে ডাটা দেখতে চাচ্ছেন, শুধুমাত্র 8 তারিখে ডাটা আপনার সামনে আসবে, যে এই তারিখে আপনি কত টাকার কি করেছেন, আপনি এখানে উপরে সামগুলো দেখাবে এবং নিচে দেখাবে এগুলো। তো ক্যাশবুক গেল, এখন চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে কি কি ডাটা পাচ্ছেন দেখেন, আপনি আজকে কত টাকার ক্রয় করেছেন, ঠিক আছে, এখানে পাবেন, আর এখানে পাবেন টোটাল কত টাকা ক্রয় করেছেন। কাঁচামাল বাবদ কত টাকা পেমেন্ট করেছেন, আজকে কত টাকা পেমেন্ট করেছেন, এখানে কাঁচামাল সাপ্লায়ার টোটাল কত টাকা পাবে এবং কে কত টাকা পাবে আপনি সার্চ করে এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এখানে মোট উৎপাদন কত হয়েছে এবং আজকে কত টাকার হয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে রেডিমেড পণ্য কত টাকার কিনেছেন, কত টাকা আজকে কিনেছেন, কত টাকা পেমেন্ট করেছেন, কত টাকা আজকে করেছেন, এখানে টোটালটা উপরে পাবেন, নিচে পাবেন আজকের ডেটে, হ্যাঁ, অর্থাৎ এই ডেটটাতে পাবেন। এখানে রেডিমেড সাপ্লায়ার কত টাকা পাবে, কে কত টাকা পাবে আপনি এখানে সার্চ করলে পাবেন। ঠিক আছে, আপনি অন্য অন্য খরচ কত টাকা করেছেন, আজকে কত টাকা করেছেন এখানে আসবে, সব যেহেতু আজকে ডেটে করেছি আজকে আসতেছে। মোট বিক্রি কত টাকা করেছি, আজকে কত টাকা করেছি, কন্ডিশন থেকে কত টাকা আদায় করেছি, আজকে অ্যাডভান্স কত টাকা আদায় করেছি, অর্থাৎ আজকের ডেটে এখানে, আর মোট আদায় কত। ঠিক আছে, এখানে পাবেন টোটাল কত টাকা আদায় হয়েছে। ঠিক আছে, এখান থেকে পাচ্ছেন এবং কত টাকা কন্ডিশনে আছে এখানে পাবেন, কোন কুরিয়ারে কত টাকা কন্ডিশন আছে এখান থেকে সার্চ করে পাবেন, যেহেতু কোনো টাকা কন্ডিশনে নাই এখানে কিন্তু আসতেছে না, বাকি টাকা রিটার্নে আসছে। এখান থেকে আপনার মোট রিটার্ন আসছে এই যে 960 টাকা এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই টাকা বিক্রি করেছেন
আর এই টাকা আদায় হয়েছে, তাহলে বাকি টাকা কই? এখানে তো আপনার প্রশ্ন যে কোনো টাকা কন্ডিশনে নেই, তাহলে বাকি টাকা কই? বাকি টাকা হলো এই যে রিটার্ন, রিটার্ন যে টাকাটা আসছে এই টাকা, ঠিক আছে, এবং আজকে কত টাকা আসছে এখানে দেখাবে। তো ইনভেস্টমেন্ট এখানে কত টাকা টোটাল ইনভেস্ট হয়েছে, নিট ইনভেস্ট কত টাকা আছে, এবং উত্তোলন কত টাকা হয়েছে, আর কার কত টাকা আপনার ইনভেস্ট আছে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। পণ্য বিক্রি বাবদ লাভ কত এবং খরচ বাদে লাভ কত, অন্যান্য খরচ কত, ঠিক আছে, এখানে ডাটাটা আসছে না, ডাটাটা আসবে আর কি। কাস্টমার স্টক ভ্যালু, এখানে কত টাকার স্টক ভ্যালু আছে কাঁচামালের, রেডিমেডের স্টক ভ্যালু কত টাকা, উৎপাদনের স্টক ভ্যালু কত টাকা, এবং সর্বমোট সকল পণ্যের স্টক ভ্যালু কত এখানে পাচ্ছেন। কন্ডিশনে কত টাকা আছে এখানে পাবেন, আপনার বর্তমান ক্যাশ বা ফান্ড কত টাকা আছে, আপনার ইনভেস্ট কত আছে, আপনি দেনা কত আছেন, দেনা বলতে হলো আপনার র সাপ্লায়ার কত টাকা পাই, এবং হলো আপনার আহ, ওই যে কাঁচামালের সাপ্লায়ার এবং হলো রেডিমেডের সাপ্লায়ার কত টাকা পাই, এটা হলো আপনার দেনা, এবং ইনভেস্ট কত আছে নিট, এটাও আপনার দেনা এক প্রকার, ঠিক আছে, এবং ক্যাশ কত আছে এটা হলো আপনার ফান্ড। এখান থেকে আপনার এক নজরে এ টু জেড হিসাব এখান থেকে সব দেখতে পাচ্ছেন। তো এটা হলো সিস্টেম। তো এটা যদি কারো ভালো লেগে থাকে এবং আপনাদের বিজনেসের প্রয়োজনে আসতে পারে, তাহলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয়, এটা তো প্রোডাকশন সিস্টেমও আছে, আবার রেডিমেড আইটেমও পারচেস করার সুযোগ আছে, আর একসাথে সেল করতে পারবেন, অর্থাৎ রেডি প্রোডাক্টও সেল করতে পারবেন, প্রোডাকশন মেডের প্রোডাক্ট সেল করতে পারবেন। কেউ যদি মনে করেন আমি প্রোডাকশন করি না, সরাসরি পারচেস করে সেল করি, সেক্ষেত্রে সেও কিন্তু এটা ইউজ করতে পারবেন। কারণ আপনি এটার প্রোডাকশন আইটেমটা বাদ দিলেন, আপনি সরাসরি রেডিমেড পারচেস থেকে এই যে রেডিমেড আইটেম যেটা এটা কিনলেন, আর সেল থেকে আপনি এখান থেকে রেডিমেড আইটেমটাই সেল করলেন, ঠিক আছে, এখান থেকে প্রোডাকশন রেডিমেড আইটেমটাই আপনি এখান থেকে সেল করলেন, এভাবেও কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন। তো এটা হলো সিস্টেম। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।